সমস্যা আছে? আপনাদের কারো সমস্যা আছে? হ্যাঁ, কয়বার বিচার হয়েছে? 10-12 বার আপনারা পা পাইলো, এটা করলো সেটা করলো, এটা কি আপনাদের কি বলতে 4-5 বারের মতো বিচার আছে? বিচারে কি মানে না? বিচারেও মানে না আর কি। বলো তো বাবা। নাম কি যে মানে না? সাতানন জহুরুল। জহুরুল। আমি এখন সবার কাছে, গ্রামবাসী, এমনকি প্রশাসন ভাইদের কাছে, এমনকি সেনাবাহিনীর কাছে, আমি যেখানে সঠিক বিচার পাবো আমার এই বিচারটা করে দিব। আমি এখন কোনো ভুল পাইতেছি না। আজকে 8টা মাস আমি কাজ কাম সব কিছু ফলাইনি। আজকে 8টা মাস আমি কুকুরের মতো একবারে দুবারে একটা লোকের কাছে 3বার 4বার 5বার গেছি, কেউ আমাকে দাম দিতেছে না। ওই জন্য আমি গণমাধ্যমকে আমি ডাকছি, এটা লাস্ট চান্স। পরে আমার ছেলে মেয়ে আমি আমার চলে যাবো, যেটা আমি আর থাকবো না এখানে। এখানে আমি বিচার পাইতেছি না, সেখানে আমি থাকি লাভ কি? ওটা আমাকে এক কথা বলে, ওকে এক কথা বলে। ও তো আপনাকে কাগজ দেখাইছে, আপনি সাংবাদিক ভাই, আপনাকে কাগজ দেখাইছে যে আমি কোর্ট থেকে আমাকে বলছে কাজ করার জন্য। ওই টাকাটা দিত, এইভাবে চলতেছে। 16 সালে আসি, আমার বাবা আমাকে টাকাটা রেখে দেওয়ার পরে ওর বাবু বললো যে ভাই আমি তো চলে আসতেছি, আমার জায়গাটা ছাড়িয়ে। তখন বলছে যে ভাই আমি কিছুদিন বাইরে একটা জায়গা হলে একটু জায়গাটা ছাড়িয়ে দেবো। এর ভিতরে ও টপ করে মরে গেছে। তখন আমি ওখানে সংবাদ পেলাম, সংবাদ পাখি আমি ওরে জিজ্ঞেস করলাম যে কিরে তোর রক্ত মরে গেছে, তুই এখন জায়গাটা ছাড়িয়ে দেবে, একটা ব্যবস্থা কর বাবা। এ টপ করে বলে যে জায়গা কিসের তোর জায়গা তো আমাদের জায়গা, আমাদের কাছে দলিল আছে, তাহলে দলিল বাইর কর। এখন দলিল বাইর করার পরে দেখা যায় যে তার দলিলতে লেখা আছে দাগের দক্ষিণে, আমার দলিলতে লেখা আছে দাগের উত্তরে। এখানে মনে করেন যে আমরা এখানে বিচারে কয়েকবার বিচারে বসলো, বিচারে ও মানলো না আর কি। না মানে একটা এখানে একটা লিখিত একটা স্টেটমেন্ট হলো যে এইখানে যে বিচার না মানবে আমরা তার পক্ষে যাব, তার বিপক্ষে চলে যাব আমরা। এরকম একটা হওয়ার পর একটা লিখিত একটা স্টেটমেন্ট হওয়ার পর এখানে সালিশ বসলো। সালিশের মধ্যে আমাদের ওই পাশে রাখিয়া ওরা এই পাশে মনে করেন জমিনের খুঁটি গেলো। এখানে কোনো জমিনের কোনো সীমানা ছিল না, কিন্তু নতুন করে একটা খুঁটি গেলো এরা। আর মনে করেন ওরা উশৃঙ্খল রাত্রের বেলা মনে করেন যে জমিটা আবার নাবার কথা ছিল, এরা রাত্রের বেলা ছোড়া নিয়ে এসে মনে করেন এটা এলাকার সবাই জানে কারা ছোড়া নিয়ে আসছে। এরা ওদের ফ্যামিলির সবাই ছিল, মহিলা কারা নাম বলে। প্রথম ছিল জহুরুল, তারপরে মনে করেন যে আরো বাইরের লোক, আমরা তো সবাইকে চিনি না, বাইরের লোক এখানে ছিল। এখানে মনে করেন যে জহুরুল তার ফ্যামিলির যারা ছিল, মহিলা গুলজার নামের একজন ছিল, অন্য ওয়ার্ড সভাপতি আর কি। মানে সে মনে করেন যে এখানে সব ধরনের করতেছে আর কি। আমরা বলছি যে যার দলিল সঠিক, যদি আমাদের দলিল আনসঠিক হয় তাহলে আমাদের বাদ দেন, আর যদি যার দলিল সঠিক তা আপনি তার কাছে যান, সেটা তাকে দিয়ে দেন। এরা এখন করলো কি, এটা যখন বিচারটা যখন বসলো পরে আর মানলো না, মারি করতেছে এখন আমি কোর্টের মাধ্যমে যাবো, তোদেরকে জমি দেবো কোর্টে, তোদেরকে জেলে পচাবো, তারপরে তো জমি দেবো, তোদেরকে ঢাকায় পাঠাবো, তোদেরকে এলাকায় থাকতে দেবো। ওই তখন থেকে হুমকি ধমকি এদিকে আসতে পারে না। পরে বললো কি ও 44 ধরে মামলা দিল। মামলা দেওয়ার পর আমরা হাজিরা দিয়ে আসলাম। আবার মনে করেন যে হয়েছে, আমরা এখন বাধ্যতাভাবে এখন আমরা এখন সবার কাছে আমরা বুঝতে চাই যে আছে সবার কাছে আপনারা আমাদের কাছে গিয়ে আপনারা আমাদের এটা দেখিয়ে আমাদের এটা যেটা করলে ভালো আমাদের সেটা করে দেন। যদি আমরা না পাই আমাদের দেওয়ার দরকার নেই। আর আমাদের যে ক্ষতিটা করছে আপনারা দেখেন, আমাদের কত টাকা আমাদের ক্ষতি করে ফেলাইছে ওরা। কাগজপাতি তুলতে, নতুন করে তুলতে অনেক কিছু, মানে আমাদের কিছু রাখে নাই আর কি, আমাদের নিঃস্ব করে ফেলাইছে এখন ওরা। ওদের টাকার সঙ্গে আমরা পারতেছি না। এরপরে শুনি এর মধ্যে এদের জমি নিয়ে ভেজা। এখন এরা বলতেছে আমাদের যদি আমরা জমি পাই তো আমাদেরকে জমি চাই দাও, আর না যার জমি যার কাগজ পায়, এ পর্যন্ত ভেজাল এটাই ছিল। মানে কাগজে যার নাম আছে সে পাবে, আর যদি নয় যার নাম নাই সে কী হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মালিক ছিল আপনার বদরুন্নেসা, মনা আর হলো নুরবানুর এই 3 ছেলে মেয়ে হলো মনসুর আলীর ছেলে মেয়ে। মনসুর আলীর ছেলে মেয়ে থেকে এখানে হলো 4 একর কত শতক জমি আর কি মোট। একদিনে মানে 1971 সালে 4 দিনের জমিটা একদিনে কলা হয় 4 জনকার নামে, জালাল, মুমিন, ফাতেমা, ফারাজ। একই দিনে দলিলটা কলা, মানে একই দিনে কলা হয় 4টে দলিল। এখন আমার দাদারা খায় গেছে, আমার বড়াব্বারা খায় গেছে, এখন আমার আব্বা খায় গেছে, এখন আমি এখন আছি। এখন এরা হুট করে বলতেছে ওদের জমি শর্ট। এখন ওদের জমি শর্ট, আমি ওদের জমি মানে পাবো কই?
রেকর্ড আছে আমাদের, রেকর্ড আছে আমাদের, আমার বাবার নামে, আমার দাদার নামে, এই 71 সাল থেকে। আপনার যখন 1971 সালে দলিল হয়, কোনো দলিলে উল্লেখ 60 দিক ছিল না ভাই, কোনো দলিলে দিক ছিল না, ওর দলিলেও ছিল না, আমার দলিলেও নাই। আর আগে কিন্তু উত্তর দক্ষিণ কত ফিট কি সমাজ এলে কিন্তু দলিলে ছিল না। আপনার খুঁটি গাড়া আছে ওখানে, ও 1-1.5 ফিট জমি পাইতো, আমি দিয়ে দিছি। আমি মনে করছি ওখানে ঘর তুললে আর কি হবে, আবার একটা গরিব মানে চাচা হাত ভাঙ্গা পা ভাঙ্গা, আমি ভাবছি ওখানে মানে 4 ধরনের একটা তুলে দিলে করে মিলিয়ে আর কি ওরা খাবে। আমি তো আর জানি না যারা ওই জায়গায় জমি পাবে সে মানে টাকা পয়সা বেশি হলে যা হয় আর কি। রেকর্ড দেখেন, রেকর্ড কার নামে আছে, দলিল কার নামে আছে দেখেন।